প্রিয় শিক্ষার্থী, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, আমি আমার পরিচয় উপস্থাপন করছি। ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, সহযোগী অধ্যাপক বাংলা, সরকারি এডওয়ার্ড কলেজ, পাবনা। আজকে আমাদের ক্লাসের যে আলোচ্য বিষয়, সে বিষয়টা আমরা একটু দেখে নিই। আমাদের আলোচ্য বিষয় চর্যাপদের ভাষা বাংলা, এর ভাষাতাত্ত্বিক বিশ্লেষণ। চর্যাপদের ভাষা নিয়ে পণ্ডিত বা বিদ্বৎ মহলে অনেক আলোচনা সমালোচনা আছে। আমরা এগুলোর ধারাবাহিক বিশ্লেষণ করব এবং তোমাদের কাছে সঠিক যুক্তি তথ্য তুলে ধরার চেষ্টা করা হবে। প্রিয় শিক্ষার্থী, আমাদের আজকের যে আলোচ্য বিষয়, সেই আলোচ্য বিষয়ের আঙ্গিকে আমরা কী শিখন ফল পাব, আমরা আমাদের স্লাইড থেকে একটু দেখে নেই। দেখো, আমরা স্লাইডে দেখতে পাচ্ছি প্রাচীন বাংলা সাহিত্যের নিদর্শন সম্বন্ধে জানা যাবে, চর্যাপদের নামকরণ সম্বন্ধে তথ্য পাওয়া যাবে, চর্যাপদের সময় ও সংস্কৃতির স্বরূপ ব্যাখ্যা করা যাবে, চর্যাপদের সমকালীন অন্যান্য ভাষা সম্বন্ধে ধারণা লাভ করা যাবে, চর্যার ভাষা বাংলা এর সঠিক যুক্তি ও তথ্যের স্বরূপ উপলব্ধি করা যাবে। প্রিয় শিক্ষার্থী, আমরা শিখনফল থেকে চর্যাপদের ভাষার বিভিন্ন রূপ দেখতে পাচ্ছি, যেমন নিদর্শন, নামকরণ, সময় এবং সংস্কৃতি, সমকালীন ভাষার সাথে বিভিন্ন ভাষার ধারণা লাভ এবং চর্যার ভাষা বাংলা এটি প্রমাণ করার জন্য বিভিন্ন তথ্য এবং যুক্তির সমাবেশ উপস্থাপন করা হবে। প্রিয় শিক্ষার্থী, আমরা আমাদের আলোচনাকে ফলপ্রসূ করার জন্য দেখি চর্যার তথ্যের মধ্যে কি পাচ্ছি। আমরা চর্যার তথ্যের মধ্যে পাচ্ছি মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী 1907 সালে এ গ্রন্থ আবিষ্কার করেন। এই গ্রন্থটি নেপালের রাজদরবারের গ্রন্থাগার থেকে উদ্ধার করা হয়। 1916 সালে এই গ্রন্থ বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশিত হয়। নামকরণ করা হয় গ্রন্থটির হাজার বছরের পুরাণ বাঙ্গালা ভাষায় বৌদ্ধ গান ও দোহা। চর্যাপদ মূলত গানের সংকলন। এটি ছিল মূলত আমাদের চর্যাপদের তথ্য। মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী এই গ্রন্থটি মূলত উদ্ধার করেন এবং বঙ্গীয় সাহিত্য পরিষদ গ্রন্থটি সম্পাদনা করে। আমরা এই হাজার বছরের পুরাণ বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা এই গ্রন্থটির মধ্যে কি গ্রন্থের সন্নিবেশ আছে এবং কিভাবে এটি প্রকাশিত হয়েছে এ সম্পর্কে একটু ছোট্ট ধারণা নেবার চেষ্টা করি। প্রিয় শিক্ষার্থী, আমরা চর্যাপদের নামকরণ সম্পর্কে সুকুমার সেন, হরপ্রসাদ শাস্ত্রী এবং অন্যান্য আধুনিক পণ্ডিতের যে মন্তব্য, সে মন্তব্য একটু জানার চেষ্টা করি। বিশেষ করে সুকুমার সেনের মত চর্যাশ্চর্য বিনিশ্চয়, হরপ্রসাদ শাস্ত্রীর মত চর্যাশ্চর্য বিনিশ্চয়, কেউ বলেন আশ্চর্য চর্যাচর্য। আধুনিক পণ্ডিতদের মতো কেউ মত প্রকাশ করছেন সেটি চর্যাগীতি কোষ। আর সাধারণ ছাত্রছাত্রী এবং বর্তমান আধুনিক পণ্ডিতদের বিভিন্ন তথ্য এবং গবেষণার ফলাফলে দেখা গেছে এটির একটি সমন্বিত নামকরণ করে স্বীকৃতি দেওয়া হয়েছে, সেটি হলো চর্যাপদ। আমরা অরবিন্দ পোদ্দার সাহেবের মানব ধর্ম বাংলা কাব্য মধ্যযুগের গ্রন্থ থেকে বিভিন্ন বিষয় সম্পর্কে তথ্য জানতে পেরেছি। প্রিয় শিক্ষার্থী, আমরা এই হাজার বছরের পুরাণ বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা এই গ্রন্থের মধ্যে দেখি কি আছে, আমরা সেখানে একটু দেখার চেষ্টা করি। হরপ্রসাদ শাস্ত্রী
হাজার বছরের পুরাণ বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহাই বইটিতে যে সংকলন করেছিলেন, সেই সংকলনের মধ্যে আমরা 4টি গ্রন্থের পরিচয় পাই। এর একটি হলো চর্যাশ্চর্য বিনিশ্চয়, সরসব্রজের দোহাকোষ, কৃষ্ণাচার্যের দোহাকোষ ও ডাকার্ণব। মূলত এই 4টি গ্রন্থের সংকলিত রূপই হচ্ছে হাজার বছরের পুরাণ বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা। এ বইটি বাংলা ভাষার চর্যাপদের আদি নিদর্শন হিসেবে আমাদের সুনাম, খ্যাতি, ভাষা নিদর্শন, বাঙালি জাতির তথা বিশ্ব দরবারে পরিচিত হবার একটা স্মারক হিসেবে কাজ করে। প্রিয় শিক্ষার্থী, তোমরা পরবর্তী স্লাইডে লক্ষ্য করো, চর্যার ভাষা সম্পর্কে আমরা বিভিন্ন মত প্রদর্শন করেছি। বিশেষ করে বিজয়চন্দ্র সাহেব, তিনি চর্যার ভাষাকে খিচুড়ি ভাষা হিসেবে উল্লেখ করেছিলেন। আমরা দেখি সেখানে কি বলার চেষ্টা করেছে। তিনি বলছেন যে উড়িয়া ও মৈথিলি ভাষায় চর্যার ভাষা মিশ্রণীয়। এখানে তিনি যে বিষয়টি দেখানোর চেষ্টা করেছেন সেটি হলো পৈঠ হিন্দি শব্দ। হাঁড়িতে ভাত নেই, এটি খাঁটি বাংলা, কিন্তু বাক্যটি উড়িয়া ও হিন্দি বাক্যের অন্তর্গত। আবার দুহিল দুধ কথাটি উড়িয়া বা বিহারি। আবার কিছু শব্দ যেমন জহি, তুহি, এঠু, জইসেন, কইসেন, বট্ট প্রভৃতি শব্দ, এ শব্দগুলো উড়িয়া বা বিহারি। ফলে এর আঙ্গিকেই তিনি চর্যার ভাষা বিশ্লেষণ করে বলেছেন যে চর্যার ভাষার মধ্যে কখনো বিহারি, কখনো হিন্দি, কখনো উর্দু, কখনো উড়িয়া বিভিন্ন শব্দের সমাবেশ। ফলে ভাষাটি একটি খিচুড়ি ভাষা। আমরা চর্যার ভাষা খিচুড়ি ভাষা, এ ভাষা অনেকাংশে মেনে নিতে রাজি নই, কারণ ভাষাতাত্ত্বিক বিশ্লেষণে আমরা পরবর্তী পণ্ডিতদের মতামত জানার চেষ্টা করব। দেখি পরবর্তীতে আমাদের অন্যান্য পণ্ডিত আছে, বিশেষ করে সুনীতি কুমার চট্টোপাধ্যায়, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, অসিত কুমার বন্দ্যোপাধ্যায়। এরা চর্যা সম্পর্কে আধুনিক গবেষক, খ্যাতিমান অধ্যাপক ছিলেন আহমদ শরীফ। তাদের মন্তব্য আমরা একটু দেখার চেষ্টা করি। দেখি পরবর্তীতে আমরা কি বলার চেষ্টা করছি। চর্যার ভাষা বাংলা এবং তার বৈশিষ্ট্য নিরূপণ করে সুনীতি কুমার চট্টোপাধ্যায় বলেছেন চর্যাপদের ভাষা প্রাচীন বাংলা। এখানে কিছু বৈশিষ্ট্য তিনি তুলে ধরার চেষ্টা করেছেন, বিশেষ করে কিছু সম্বন্ধ পদ, কিছু কারক, কারকের কিছু নির্দেশক এবং বিভিন্ন অব্যয়ের রূপ এবং রূপায়ব, এগুলোর আঙ্গিকে তিনি বলার চেষ্টা করেছেন চর্যাপদের ভাষা প্রাচীন বাংলা। যেমন সম্বন্ধ পদে এর, অর, সম্প্রদান কারকে রে, অধিকরণে তে, অতীত এবং ভবিষ্যৎকালের ইল বা ইবো, অল এবং অব বিহারী রূপ নয়। এখানে তিনি পরিষ্কার বোঝানোর চেষ্টা করেছেন যে এই যে শব্দগুলো, বিশেষ করে এর, অর, রে, তে কারকের ক্ষেত্রে, সম্বন্ধবাচক ক্রিয়ার ক্ষেত্রে এই অতীত এবং ভবিষ্যৎকালের যে ইল বা ইবো, অল বা অব, এটি বিহারী কোনো রূপ নয়। পরবর্তীতে ক্রিয়াবাচক যেসব নির্দেশক আছে, বিশেষ করে অন্ত, সংযোজক অব্যয়ের নির্দেশক ইয়, শর্তযুক্ত সংযোজক অব্যয়ের ইলে, অকর্মক ধাতুতে ইয় মধ্যযুগের বাংলাতেও অবশেষ বিদ্যমান। ফলে মধ্যযুগের বাংলায় যদি অন্ত, ইয়, ইলে, বিশেষ করে সংযোজক অব্যয়, সংযোজক অব্যয়ের শর্তযুক্ত বিভিন্ন শব্দ, আবার অকর্মক ধাতুতে ইয় মধ্যযুগের বাংলাতেও যদি অবশেষ থাকে, তাহলে এগুলোর আঙ্গিকে চর্যার যে বৈশিষ্ট্য বা চর্যার ভাষাতাত্ত্বিক যে নিদর্শন, সেক্ষেত্রে চর্যাপদের ভাষা প্রাচীন বাংলা হয় স্বাভাবিক। ফলে সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মত অনেকটাই আমাদের চর্যার যে ভাব নিদর্শন এবং আমাদের পরবর্তীতে সাহিত্যের ব্যাকরণিক যে ক্রিয়াকর্ম তার সাথে সাদৃশ্যযুক্ত। ফলে অনেকটাই চর্যাপদের ভাষার ভিত্তি মূল বাংলাদেশেরই নিজস্ব ভাষায় প্রথিত। আমরা পরবর্তী আলোচনায় যাই, দেখি সেখানে কি বলার চেষ্টা করেছি। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ চর্যার ভাষা বিষয়ক ডিটেলস মন্তব্য তুলে ধরেছেন এবং গবেষণাধর্মী আলোচনা করেছেন। তিনি বলেছেন
প্রথমেই যে চর্যার ভাষা কি খিচুড়ি ভাষা, এবং তার জবাবে তিনি ব্যাখ্যা করেছেন এভাবে যে চর্যাপদ মূলত 47টি বৌদ্ধ গান এবং 22 জন কবির রচনা। বৌদ্ধ গান এবং বৌদ্ধ কবিদের রচনা। ওই সময় এবং স্থানের যে ব্যবধান এটি সাযুজ্যমান। প্রাচ্য ভারতীয় আর্য ভাষা গোষ্ঠীর নব্য ভারতীয় আর্য ভাষাভেদ। প্রাচ্য ভারতীয় আর্য ভাষা গোষ্ঠীর আর নব্য ভারতীয় যে আর্য ভাষা আছে তাদের ভাষার ভেদ আছে। এ বিষয়ে এদের ভাষার ঐক্য দৃশ্যমান। প্রাচীন ভারতীয় আর্য ভাষা গোষ্ঠী এবং নব্য ভারতীয় আর্য ভাষা যে গোষ্ঠী, এই ভাষার গোষ্ঠীর মধ্যে ভাষার একটা ঐক্য লক্ষ্য করা যায়। ফলে চর্যার যে ভাষা খিচুড়ি নয়, সময় বা স্থানভেদে প্রাচীন ভারতীয় আর্য ভাষা এবং নব্য ভারতীয় আর্য ভাষার যে ভাষাভেদ সেটি বিশ্লেষণ করে দেখা যায় চর্যার ভাষা খিচুড়ি নয়। তবে এটি লুইপা বা কান্নপার ভাষা বলাই শ্রেয়। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বিপরীত একটি মন্তব্য প্রকাশ করেছেন যে কান্নপা বা লুইপার ভাষা বলাই এটা শ্রেয়। পরবর্তীতে আমরা দেখছি তিনি অপভ্রংশ সম্পর্কে মতামত প্রদর্শন করেছেন। সেখানে তিনি বলার চেষ্টা করছেন চর্যার ভাষা অপভ্রংশ নয়। অপভ্রংশ এই জন্য নয় যে যুক্ত ব্যঞ্জনে নব্য ভারতীয় স্তরে একক ব্যঞ্জনে পরিণত হয় আর পূর্ব স্বর দীর্ঘ হয়। এ সম্পর্কে চর্যায় বিভিন্ন শব্দে যেমন আমরা দেখি পাস, রাতি, বাকল, দাহিন, সারোয়া, বাট প্রভৃতি শব্দ। এগুলোর অপভ্রংশের রূপ দ্বারায় পশ্য, রত্তি, বকল, দক্ষিণ, সড্ডই, বট্ট প্রভৃতি। চর্যায় এরূপযুক্ত ব্যঞ্জনের শব্দের কোনো প্রয়োগ নেই। ফলে যেহেতু চর্যায় এইসব শব্দের প্রকৃতপক্ষে বা প্রয়োগগত কোনো প্রয়োগ নেই, ফলে চর্যার ভাষা অপভ্রংশের রূপে লক্ষণীয় নয়। আমরা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ পরবর্তীতে দেখি কি বলার চেষ্টা করেছেন। প্রিয় শিক্ষার্থী, তোমরা আমাদের সাথে থাকো। আমরা লক্ষ্য করছি চর্যার ভাষা কি হিন্দি। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এই হিন্দি ভাষার সাথে চর্যা ভাষার কিছু সাদৃশ্য, কিছু বৈয়াকরণিক বিষয় মিলিয়ে দেখার চেষ্টা করেছেন। বিশেষ করে তিনি বলার চেষ্টা করেছেন হিন্দি, উর্দু, রাজস্থানী প্রভৃতি ভাষা নব্য ভারতীয় আর্য ভাষার মধ্যগোষ্ঠীর অন্তর্গত। আবার মাগধী, উড়িয়া, বাংলা ও আসামি প্রাচ্য গোষ্ঠীর অন্তর্গত। প্রাচ্য গোষ্ঠীর যে বৈশিষ্ট্য ভাষার, সেই বৈশিষ্ট্যের লক্ষণ সেখানে দেখি অতীতে ল, ভবিষ্যতে ব, কর্তা ও অধিকরণে এ বিভক্তি। বর্তমানকালে প্রথম পুরুষের বহু বচনে অস্থি, মাগধীতে অথি লক্ষ্য করা যায়। সুতরাং এই মধ্য ভারতীয় আর নব্য ভারতীয় ভাষার মধ্যে যে পরস্পর পার্থক্য, বিশেষ করে প্রাচ্য গোষ্ঠীর যে অন্তর্গত ভাষা আর নব্য ভারতীয় আর্য ভাষার যে মধ্যগোষ্ঠীর ভাষা, এই ভাষার অতীতকাল এবং বর্তমানকাল এই দুটির মধ্যে তারতম্য বা কিছু সাদৃশ্যগত রূপ লক্ষ্য করে দেখা যায় যে চর্যার যে ভাষা, সে ভাষা প্রাচ্য গোষ্ঠীর সব বিশিষ্ট লক্ষণ থাকায় হিন্দিতে তা রচিত বলা যায় না। কাজেই প্রাচ্য গোষ্ঠীর ভাষা এবং নব্য ভারতীয় আর্য ভাষার যে মধ্যগোষ্ঠীর ভাষা, এই দুটি ভাষার ঐক্য এবং সমন্বয় বা চর্যাপদের যে ভাষার ক্রিয়াপদ, বিশেষ করে কারক, বিভক্তির ক্ষেত্রে যে সাযুজ্যমানতা, ফলে ম্যাচ করে না। সেদিক দিয়ে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বোঝানোর চেষ্টা করেছেন যেহেতু প্রাচ্য গোষ্ঠীর বৈশিষ্ট্যের লক্ষণে অতীতে ল এবং ভবিষ্যতে ব, এটি আবার কর্তায় অধিকরণে এ বিভক্তি ক্রিয়াশীল, সেক্ষেত্রে প্রাচ্য গোষ্ঠীর সব বিশিষ্ট লক্ষণ থাকা সত্ত্বেও চর্যার ভাষা হিন্দি এটি বলা যায় না। আমরা পরবর্তীতে দেখি উনি কি মত প্রদর্শন করার চেষ্টা করেছেন। আমরা সেখানে লক্ষ্য করছি যে চর্যার ভাষা কি মৈথিলি। আমরা দেখলাম যে অপভ্রংশের সাথে চর্যার ভাষার সাদৃশ্য খুব কম। হিন্দি ভাষার সাথেও প্রাচ্য গোষ্ঠীর যে মধ্যগোষ্ঠীর ভাষা, আবার নব্য ভারতীয় আর্য ভাষার সাথে চর্যাপদের যে
ক্রিয়াপদ, কারক বা বিভক্তির সমন্বয় সাধন করা সম্ভব হয় না। ফলে কোনো ক্রমেই অপভ্রংশ বা হিন্দি ভাষা চর্যার ভাষার সাথে সাদৃশ্যপূর্ণ নয়। আমরা দেখি মৈথিলি ভাষার সাথে চর্যার সম্পর্কটা কেমন। মৈথিলি ভাষার যে লক্ষণ বা বৈশিষ্ট্য, সেখানে আমরা লক্ষ্য করি অতীতকালে অল, অন্য সহোদরা ভাষায় সেটি ইল, আবার ভবিষ্যতে অব, অন্য সহোদরা ভাষায় সেটি ইব। বর্তমান কালের যে প্রথম পুরুষের অথি, অন্য সহোদরা ভাষায় সেটি অন্তি। সুতরাং শান্তিপাদ ব্যতীত তাদের ভাষা মৈথিলি নয়। শান্তিপাদ মৈথিলি ভাষায় দু একটি পদ রচনা করেছেন, কিন্তু সেটি চর্যার ক্ষেত্রে অনেক বিষয় এবং ভাষাতাত্ত্বিক যে নিয়ম বা রীতি বা চর্যার যে সমাজ দর্শন, সেখানের যে শব্দভেদ, কিছু প্রকরণ, এগুলো থেকে বোঝা যায় যে একমাত্র শান্তিপাদ ব্যতীত অন্য ভাষা মৈথিলি নয়। এর থেকে বোঝা যায় যে চর্যাপদের ভাষাও মৈথিলি নয়। আমরা দেখি অন্য মতামতের সাথে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কি বলার চেষ্টা করেছেন, একটু দেখে আসার চেষ্টা করি। এখানে বলা হচ্ছে চর্যার ভাষা কি আসামি। আমরা দেখলাম অপভ্রংশ, আমরা দেখলাম হিন্দি, আমরা দেখলাম মৈথিলি, কোনো ভাষাই চর্যার ভাষার সাথে পুরোপুরি সাদৃশ্য রূপে প্রবাহমান না। চর্যা তার নিজস্ব গতিতে, তার ভাষাতাত্ত্বিক, তার বিভিন্ন দর্শনের সাথে বাংলা ভাষার একটা সুর এবং সূত্র প্রতিনিয়ত সমন্বয় বা গ্রন্থিরূপ বেঁধে চলার চেষ্টা করেছেন। আমরা দেখি আসামি ভাষার সাথে চর্যার স্বরূপটা কেমন। আসামি ভাষার বিশিষ্ট লক্ষণ, সেখানে লক্ষ্য করছি যে বহু বচনের যে বিভক্তি, বিশেষ করে বোর, হত, বিলাক, এসব শব্দের প্রয়োগ লক্ষ্য করা যায়। আবার কর্মকারকে ক, অধিকরণে ত প্রভৃতি প্রাচীন বাংলা ও আসামির সাধারণ লক্ষণ। এখানে আমরা একটু লক্ষ্য করি, দেখো, কর্মকারকে ক, অধিকরণে ত প্রভৃতি প্রাচীন বাংলা ও আসামির সাধারণ লক্ষণ। চর্যার কোনো কবির ভাষায় আসামি ভাষার কোনো লক্ষণ দেখা যায় না। যেহেতু কারক এবং বিভক্তি একই সাথে, চর্যার কোনো কবির ভাষার সাথেই আসামি ভাষার কোনো সম্পৃক্ততা নেই। ফলে চর্যার ভাষা আসামি নয়। এটি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ পরিষ্কার ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। দেখি আমরা পরবর্তীতে বাংলার সাথে চর্যাপদের ভাষার সমন্বয় কেমন এবং বাংলা ভাষা কিভাবে চর্যাপদের ভাষা, ব্যাকরণগত রীতি ধারণ করেছে, এবং শুধু ব্যাকরণগত রীতি নয়, আমার চর্যার যে সমাজ দর্শন, চর্যার যে ধর্মীয় দর্শন, এগুলোর সাথেও ভাষার একটা নিগুড় সম্পর্ক রয়েছে। সেই সম্পর্কের আঙ্গিকে এবং ব্যাকরণের সুর এবং সূত্র নির্ধারণ করে বাংলার সাথে চর্যাপদের ভাষা কিভাবে ম্যাচ করেছে, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সে ব্যাপারে পরিষ্কার ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন। আমরা দেখি আমাদের স্লাইডে কি বলছি। সেখানে বলার চেষ্টা করছি যে বাংলা ভাষার বিশিষ্ট লক্ষণ যেমন বহুবচনে রা বিভক্তি, ক্রিয়াপদে অতীতকালে ইল প্রত্যয়, অধিকরণে এ বিভক্তি, করণে ও বিভক্তি, কর্তৃকারকে এ বিভক্তি, এবং প্রাচীন বাংলার রূপ লোয়া ক্ষুদ্রোত্তরবাচক উলি প্রত্যয়। বাস্তবিক চর্যার পদকর্তাদের অধিকাংশ পদই বাংলা ব্যাকরণসম্মত। ফলে এখানে ব্যাকরণের যে রীতি এবং ব্যাকরণের রীতি তো ভাষার সমগ্র সত্তা নির্ধারণ করে দেয়, এবং ব্যাকরণ ভাষার সুর এবং সূত্র বহন করে। তো সেখানে আমরা লক্ষ্য করছি যেহেতু আমাদের বহুবচন, আমাদের ক্রিয়াপদ, বাংলার ক্রিয়াপদ, বহুবচন, বিভক্তি, এগুলো চর্যার যে বিভিন্ন পদ বা শ্লোক আছে সেগুলোর সাথে পুরোপুরি ব্যাকরণগতভাবে সাদৃশ্য লাভ করে। এ থেকেই বোঝা যায় বা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বোঝানোর চেষ্টা করেছেন চর্যার ভাষা বাংলা হয় যুক্তিযুক্ত। আমরা কিন্তু ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর যে আলোচনা, এই ব্যাকরণগত আলোচনা, বিশেষ করে তার কারক, বিভক্তি এবং বাক্যের যে অন্যান্য সম্পর্ক বা সম্বন্ধ, ব্যাকরণগত সম্পর্ক, আমরা সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতামতের সাথে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতামতের অনেক মিল পাচ্ছি। ফলে পণ্ডিতদের
বা বিদ্যোতজনের ভাব, ব্যাখ্যা এবং ব্যাকরণিক যে রীতি, সেই রীতির আঙ্গিকে বলা যায় চর্যাপদ বাংলা ভাষারই পূর্বের ভাষা, এবং বাংলা চর্যাপদের ভাষাই পরবর্তীতে বাংলা ভাষায় বিবর্তিত আকারে প্রবেশ করেছে। ফলে চর্যার ভাষা বাংলা হওয়াই যুক্তিযুক্ত। প্রিয় শিক্ষার্থী, আমরা দেখি পরবর্তীতে বাংলা ভাষা এবং চর্যার ভাষা সম্পর্কে অন্যান্য পণ্ডিতরা কি বলেছেন। অধ্যাপক হুমায়ুন আজাদ চর্যার ভাষা যে বাংলা, এক্ষেত্রে তার মতামত তুলে ধরেছেন এভাবে। তিনি বোঝানোর চেষ্টা করেছেন এভাবে যে সম্বন্ধ পদের ক্ষেত্রে, ক্রিয়ার কাল প্রকাশের ক্ষেত্রে এবং চর্যার কিছু শব্দ তিনি তুলে ধরেছেন। এই সম্বন্ধবাচক শব্দ, ক্রিয়ার কাল এবং অন্যান্য যে শব্দ, এই শব্দ নিয়ে তিনি বোঝানোর চেষ্টা করেছেন এভাবে যে আধুনিক বাংলায় সম্বন্ধ বোঝানোর জন্য বিশেষ করে বিশেষ্য, সর্বনাম এসব শব্দের সাথে র এর ব্যবহার করি। যেমন আমরা বলি আমার আকাশ, কবির কবিতা, মায়ের মন। চর্যাপদের বেলায় বাংলায় এরকম রূপের সন্ধান আছে, যেমন রুখের তেন্তুলি কুম্ভীরে খাও। আবার ক্রিয়ার কাল বোঝানোর সময় বলা হচ্ছে যে ভবিষ্যৎকালে বে বা ইব, অতীতকালে ল বা ইল প্রত্যয় যোগ হয়। চর্যাপদের উক্তিতে বা শ্লোকে আমরা এভাবে পাচ্ছি যে কানেট চড়ে নিল কাগই মাগই। আবার চর্যার যে কিছু শব্দ আছে, সেই শব্দগুলো রূপান্তরিত হয়ে বাংলায় কিভাবে প্রবেশ করেছে তার কিছু দৃশ্য দেখলে আমরা বুঝতে পারি যে চর্যার ভাষা এবং বাংলার ভাষার কত নিগুড় সম্পর্ক। সেখানে আমরা দু একটা শব্দ দেখলেই বুঝতে পারবো যে চর্যার ভাষা কিভাবে সেটা গ্রহণ করেছে এবং বাংলা ভাষা কিভাবে সেটি তার কাছ থেকে ধার নিয়েছে। যেমন অকিলেসে থেকে অক্লেশে, আইলেসি থেকে এসেছে, করুণা নাবি থেকে করুণা নৌকা, গণ থেকে আকাশ। এই যে শব্দগুলো, এই শব্দগুলোর চর্যার এক ধরনের রূপ এবং বাংলায় সেই রূপেরই অনেক কাছাকাছি পরিবর্তিত বিবর্তিত হয়ে বাংলা তার সম্যক রূপ ধারণ করেছে এবং বাংলা ভাষা ক্রমেই সামনের দিকে এই সুর এবং সূত্র নিয়ে এগিয়ে যাচ্ছে। ফলে সম্বন্ধবাচক পদ, ক্রিয়ার কাল এবং চর্যার অন্যান্য শব্দ বা পরিবেশ, প্রতিবেশ সব কিছু মিলে দেখলে চর্যার ভাষা বাংলা। হুমায়ুন আজাদ সাহেব এরকম মতামত প্রদর্শন করেছে। প্রিয় শিক্ষার্থী, দেখি আমরা পরবর্তীতে আমাদের একজন খ্যাতিমান পণ্ডিত, বাংলা সাহিত্যের বিশিষ্ট দিকপাল অসিত কুমার মন্তব্য করেছেন চর্যার ভাষা এবং চর্যার ভাষার উৎস এবং বিকাশের কিছু সূত্র ধরে তিনি কথা বলেছেন। সেখানে তিনি বলছেন যে এই ভাষার যে মূল বুনিয়াদ, এটি মূলত মাগধী অপভ্রংশ জাত। আমাদের ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কিন্তু বলেছেন যে মাগধী অপভ্রংশ থেকেই বাংলা ভাষার যাত্রা প্রবাহিত। তো মাগধী এই অপভ্রংশ থেকে প্রাচীন বাংলা ভাষার উপর চর্যাপদের পরবর্তী রূপ মাগধী প্রাকৃত। এই মাগধী প্রাকৃত থেকেই বাংলা ভাষার পরবর্তী রূপ প্রতিষ্ঠিত। অবশ্য আদি বাংলা ভাষায় ষৌরশনী প্রাকৃত অপভ্রংশের প্রভাব কিন্তু রয়ে গেছে। সেটিও অনেকটাই বেশিরভাগ ক্ষেত্রে মাগধী অপভ্রংশজাত। তবে পয়ার ও ত্রিপদী ছন্দের যা আদিম নিদর্শন, সেই নিদর্শনের ক্ষেত্রে অসিত কুমার বন্দ্যোপাধ্যায় বলেছেন এ ভাষা ছন্দের দিক দিয়ে বাংলার খুব নিকটবর্তী এবং এই ভাষা কোনো দুর্লভ নয়। যেহেতু ছন্দ এবং ত্রিপদী পয়ারের ক্ষেত্রে খুব দুর্লভ নয় এবং বাংলার খুব কাছাকাছি, ফলে ছন্দ, পয়ার, অলঙ্কার এগুলো তো পূর্ববর্তী ভাষারই ভাব এবং রীতি বহন করে। ভাব অনুযায়ী তো অলঙ্কার বা পয়ার বা ছন্দের রূপ সমন্বিত হয়। ফলে অধ্যাপক অসিত কুমারের যে মন্তব্য, অধ্যাপক হুমায়ুন আজাদের যে মন্তব্য, এটি কিন্তু ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতের সাথে অনেক ক্ষেত্রেই মিলে যায়। ফলে ব্যাকরণের যে সূত্র, বিশেষ করে কারক, বিভক্তি, সম্বন্ধবাচক ক্রিয়াকর্ম, ক্রিয়ার কাল, তারপরে আঙ্গিক আরও অন্যান্যদের শব্দ, ভাব, বিহবলতা, ভাষা, রীতি, পয়ার, ছন্দ সমগ্র কিছু বিশ্লেষণ করলে আমরা এই মত প্রকাশ করতে পারি যে না, চর্যার ভাষা প্রকৃতপক্ষেই এই বাংলা ভাষার ভিতর দিয়ে প্রবাহিত হয়েছে এবং বাংলা ভাষা চর্যার কাছে বা চর্যার সংস্কৃতি বা ভাষার কাছে রীতিমতোভাবে ঋণী। আমরা পরবর্তীতে আমাদের ভাষার রূপটা একটু দেখার চেষ্টা করি এবং
কিভাবে মূল্যায়ন করেছি সাধারণ ছাত্রছাত্রীর কাছে, আজকের এই আলোচনা আমরা একটু তাদের কাছে গিয়ে আমাদের আলোচনার স্বরূপটা উপস্থাপন করি। বিভিন্ন সাহিত্যিক, বিশেষ করে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, সুনীতি কুমার চট্টোপাধ্যায়, হুমায়ুন আজাদ, অসিত কুমার বন্দ্যোপাধ্যায়, বিজয়চন্দ্র মজুমদার, এদের বিভিন্ন আলোচনা, এক এক পণ্ডিত এক এক রকম মত দিয়েছেন। বিজয়চন্দ্র মজুমদার বলেছেন খিচুড়ি ভাষা, অসিত কুমার বন্দ্যোপাধ্যায় বলেছেন পয়ার ও ছন্দের দিক দিয়ে এবং ভাবের দিক থেকে বাংলা ভাষা চর্যার ভাষার সাথে সাদৃশ্যপূর্ণ। সুনীতি কুমার চট্টোপাধ্যায় বিভিন্ন উড়িয়া ভাষা এবং মৈথিলি ভাষাকে বিশ্লেষণ করে বাংলার পক্ষে মতামত প্রদর্শন করেছেন। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ উড়িয়া, বিহারি, আসামি, হিন্দি বিভিন্ন ভাষা ব্যাখ্যা করে বিশ্লেষণ করে শেষ পর্যন্ত বাংলা ভাষার সাথে চর্যাপদের সাদৃশ্য রূপায়ণ করার চেষ্টা করেছেন। আমরা আমাদের মূল্যায়নে যাই। আজকে আমাদের মূল্যায়নের মধ্যে আমি কিছু প্রশ্ন তোমাদের সামনে উপস্থিত করেছি। তোমরা আশা করি যথাযথভাবে তার উত্তর দেওয়ার চেষ্টা করবে। আমি প্রথম প্রশ্ন করেছি, বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন কি? উত্তর চর্যাগীতি বা চর্যাপদ। ধন্যবাদ। দ্বিতীয় প্রশ্ন করেছি, হরপ্রসাদ শাস্ত্রী তার সম্পাদিত গ্রন্থের কি নামকরণ করেছেন? উত্তর হাজার বছরের পুরাণ, বাংলা ভাষায় বৌদ্ধগান ও দোহা। ধন্যবাদ। তৃতীয় প্রশ্ন করেছি, চর্যার ভাষাকে খিচুড়ি ভাষার সমষ্টি বলে কে মত প্রকাশ করেন? উত্তর বিজয়চন্দ্র মজুমদার। ধন্যবাদ। চতুর্থ প্রশ্ন, চর্যার ভাষা বাংলা একথা কারা প্রমাণ করেন? উত্তর সুনীতি কুমার চট্টোপাধ্যায় ও ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। ধন্যবাদ। আমাদের যে মূল্যায়ন ছিল, এই মূল্যায়নের সাথে তোমরা সুন্দর উত্তর দিয়েছ এবং আমাদের আলোচনা অনেকাংশেই তোমাদের জ্ঞান এবং অভিজ্ঞতার সাথে আমাদের বিদ্যা বা বুদ্ধির সাথে অনেক সমন্বয় প্রয়াসী হয়ে আজকের মূল্যায়ন আমরা করার চেষ্টা করেছি। প্রিয় শিক্ষার্থী, আমরা পরবর্তীতে দেখি সেখানে আমরা আমাদের অ্যাসাইনমেন্ট সম্পর্কে একটু আমরা কথা বলবো। আমাদের আলোচনা এবং মূল্যায়ন এর পরিপ্রেক্ষিতে তোমরা বাড়িতে কি করবে এবং বাড়িতে তোমাদের প্রস্তুতি কেমন হবে সে প্রেক্ষিতে আমি আমার কিছু প্রশ্ন আমার আলোচনা থেকে এবং বিভিন্ন পুস্তকের সহায়তা নিয়ে আমি উপস্থাপন করছি। আমরা একটু স্লাইডে দেখি, তোমরা আমার সাথে থাকো। প্রিয় শিক্ষার্থী, অ্যাসাইনমেন্টের মধ্যে আমি 4টি প্রশ্ন তোমাদের দিয়েছি। প্রথম প্রশ্নটি, চর্যার ভাষা সান্ধ্য ভাষা আলোচনা করো। তোমরা জানো যে চর্যাপদের ভাষা আলো আঁধারি ভাষা এবং কিছু বোঝা যায় কিছু বোঝা যায় না। এই প্রকোষ্ঠ থেকে আমরা আস্তে 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 আমাদের ভাষা, ব্যাকরণ, আমাদের জীবন দর্শন, আমাদের ভাব বিহ্বলতা আস্তে আস্তে উৎসমূল থেকে আবিষ্কার হয়ে আজকে পৃথিবীর সভ্য ভাষার মধ্যে বাংলা অন্যতম একটি ভাষায় রূপায়িত হয়েছে। ফলে এই সান্ধ্য ভাষা হিসেবে চর্যাপদের ভাষাকে আমরা স্বীকৃতি দিয়ে থাকি বাংলা ভাষার উৎসমূলের ধারণা থেকে। ফলে এই সান্ধ্য ভাষা সম্পর্কে তোমাদের প্রশ্ন, এটি তোমরা বাড়িতে ভালোভাবে পড়ে নেবার চেষ্টা করবে। দ্বিতীয় প্রশ্ন, চর্যাপদে বিধৃত ধর্ম ও সাধন তত্ত্বের পরিচয়। এই বিধৃত ধর্ম এবং সাধন তত্ত্বের পরিচয় আমরা গত ক্লাসেও আলোচনা করেছি যে চর্যার যে ধর্মমত, এই ধর্মমতটা কিন্তু আমাদের সামাজিক জীবনের যে বিষয়িত বিভিন্ন রূপ আছে, বিষয় প্রকরণ আছে, সামাজিক উপাদান আছে, উপকরণ আছে, এগুলোর ভিতর দিয়ে চর্যার কবিরা তাদের ব্যথা বেদনা যন্ত্রণা বিভিন্ন প্রতিকায়ন করে রূপকের মাধ্যমে একটা তত্ত্ব দাঁড় করিয়েছিলেন। এই তত্ত্ব দেহকেন্দ্রিক, আত্মাকেন্দ্রিক এবং বাহ্যিক যে বিষয় বা বস্তু, আত্মিক বিষয় এবং বস্তুর সাথে মিলিয়ে অভ্যন্তরীণ ক্রিয়াকর্মের রীতিমার্গ এবং বাহ্যিক মনোমার্গ দুটোকে সমন্বয় করে একটা দৈহিক সাধনতন্ত্রের ভিতর দিয়ে তারা গুরুবাদী চেতনায় নিজেকে উৎসর্গ করতেন। একটা কঠিন রূপ, এই রূপের যে সামাজিক আবেদন, তাদের সাধারণ জ্ঞানের একটা অপরিসীম চেতনায় তারা বিষয়টিকে বিভিন্নভাবে আমাদের কাছে উপস্থাপন করেছেন। ফলে চর্যার যে বিধৃত ধর্ম এবং সাধন তত্ত্ব,
এই তত্ত্বটিকে তোমরা ভালোভাবে বুঝে নেবার চেষ্টা করবে বাড়িতে। তোমাদের যে সহায়ক গ্রন্থ আছে সেখান থেকে পড়ে নেবার চেষ্টা করবে। প্রিয় শিক্ষার্থী, আমরা তৃতীয় একটি প্রশ্ন উপস্থাপন করছি, সেখানে চর্যাপদের সাহিত্যিক মূল্য বা সাহিত্য মূল্য। চর্যাপদের যে বিভিন্ন কবি আছে, চর্যাপদের সমাজ দর্শন আছে, চর্যাপদের কাব্যরূপ আছে, বিভিন্ন চরিত্রের দর্শন, দর্শনের বিভিন্ন রূপ এবং রূপায়ব, এগুলো কিভাবে সাহিত্যের দিক থেকে আমরা বিচার করেছি। চর্যাপদের মধ্যে অলঙ্কার আছে, রূপক আছে, উপমা আছে, উপমান আছে, ব্যজস্তুতি আছে, বিভিন্ন শব্দের, বিভিন্ন ক্রিয়ার, বিভিন্ন কালের বিচিত্র বিষয় উঠে এসেছে। এই বিষয়গুলো তোমরা বাড়িতে পাঠ নেবার চেষ্টা করবে। পরবর্তীতে আমরা দেখি চর্যাপদের আবিষ্কারের কাহিনী। তোমরা জানো যে নেপালের রাজদরবার থেকে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী এই গ্রন্থটি উদ্ধার করেন, আমি আলোচনাতে বলছি। এবং 1916 সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ এই গ্রন্থটি প্রকাশ করেন। গ্রন্থটি প্রকাশের সময় ছিল 1000 বছরের পুরাণ বাংলা ভাষায় বুদ্ধগান দোহা। এই গ্রন্থ থেকেই চর্যাপদের মূলত তার সত্তা, তার আকর্ষণ, বাঙালি জীবনের যশ এবং খ্যাতি নির্ধারণের, এবং বিশেষ করে বাঙালি জাতির ঐতিহ্য নির্ধারণের ক্ষেত্রে এই চর্যার আবিষ্কারের কাহিনী। এবং 1000 বছরের পুরাণ বাংলা ভাষায় বুদ্ধগান দোহা, এই গ্রন্থটি অত্যন্ত আমাদের কাছে গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। প্রিয় শিক্ষার্থী, এই ছিল আমাদের অ্যাসাইনমেন্টগুলো তোমরা বাড়িতে নীরবে নিভৃতে এই করোনাকালীন সময়ে তোমাদের মতো করে তোমরা পাঠ নেবার চেষ্টা করবে। আমরা দেখি আমাদের মূল্যায়ন বা অ্যাসাইনমেন্টকে বা আমাদের সামগ্রিক পাঠ্যকে আমরা কোন কোন গ্রন্থের সহায়তায় প্রাঞ্জল বা জীবনধর্মী করেছি। একটু আমরা গ্রন্থগুলোর নাম দেখে নিই। প্রিয় শিক্ষার্থী, সহায়ক যে গ্রন্থাবলী আছে, আমি 4টি গ্রন্থের তোমাদের কাছে প্রদর্শন করেছি। এই গ্রন্থ 4টি বিভিন্ন ক্ষেত্রে তোমাদের পাঠের উপযোগী বলে আমি মনে করেছি। আজকের যে আলোচনা, এই আলোচনাকে আরও গভীরত করার জন্য, তাৎপর্য করার জন্য, ফলপ্রসূ করার জন্য এই 4টি বইয়ের আমি সহায়তা নিয়েছি। তোমরাও আমার এই আলোচনাকে আরও ঘনীভূত করার জন্য, আরও জীবন্ত করার জন্য, আরও সাবলীল করে তোমাদের মতো করে তোমরা সৃষ্টি করবে এবং এখান থেকে একটা গুরুতাত্ত্বিক পাঠ এবং গুহরূপের সাধনার যে রীতিমার্গ এবং সেই রীতিমার্গের বিচিত্র স্বরূপ, বিশেষ করে আমাদের জীবন দর্শন এবং ভাষার ক্ষেত্রে কীভাবে কার্যকর, সেই কার্যকরের স্বরূপ নির্ধারণ করতে পারবে। আমি একটি বই দিয়েছি সুকুমার সেনের চর্যাগীতি পদাবলী, আরেকটি বই দিয়েছি হরপ্রসাদ শাস্ত্রীর 1000 বছরের পুরাণ বাংলা ভাষায় বুদ্ধগান দোহা, নির্মল কুমার দাস চর্যাগীতি পরিক্রমা, মনীন্দ্রমোহন বসুর চর্যাপদ। এখানে 4টি বই রয়েছে। সুকুমার সেনের চর্যাগীতি পদাবলী, এই বইতে ভাষাতাত্ত্বিক প্রচুর নিদর্শন রয়েছে। সুকুমার সেন প্রত্যেকটি শব্দের, পদের যে ভাব বিহ্বলতা, শাব্দিক বিবর্তন, তা উৎপত্তিগত বা ব্যুৎপত্তিগত বিভিন্ন শব্দের বিশ্লেষণ চর্যার পদ ধরে, শব্দ ধরে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। খুবই সহায়ক একটি গ্রন্থ। হরপ্রসাদ শাস্ত্রীর 1000 বছরের পুরাণ বাংলা ভাষায় বুদ্ধগান দোহা, এর আগেও আমি আলোচনা করেছি যে হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজদরবার থেকে গ্রন্থটি উদ্ধার করেছেন এবং এর মধ্যে 4টি গ্রন্থের সংকলন আমরা লক্ষ্য করেছি। এর একটি হলো চর্যাশ্চর্য বিনিশ্চয়, আরেকটি সরসব্রজের দোহা, কৃষ্ণাচার্যের দোহা ও ডাকার্ণব। এই কৃষ্ণাচার্যের দোহা ও ডাকার্ণব আর সরসব্রজের দোহা কোষ, এই গ্রন্থগুলোই মূলত চর্যার পদ বা সংকলিত আকারে প্রতিষ্ঠিত হয়েছে। আর এগুলোর কিছুটা সমন্বয়, সংযোজন এবং ভাবের একত্রীকরণ করে হরপ্রসাদ শাস্ত্রী 1000 বছরের পুরাণ বাংলা ভাষায় বুদ্ধগান দোহা নামে সম্পাদনা করেছেন। আমরা আমাদের বাংলা ভাষা সাহিত্যের ছাত্রছাত্রী এবং শিক্ষক হিসেবে এ গ্রন্থের গুরুত্ব অপরিসীম। নির্মল কুমার দাস চর্যাগীতি পরিক্রমা নিয়ে কথা বলেছেন। এখানে সাহিত্যিক মূল্যটা আমরা বেশি পেয়েছি। চর্যার জীবন, প্রকৃতি, চর্যার মানুষের আধ্যাত্মিক বা ধর্মতাত্ত্বিক আকাঙ্ক্ষা, জীবনের হাহাকার, অনেক সময়
বেদনায় ভরে তুললেও আনন্দের বা প্রকৃতির মধ্যে মানুষ যে স্বতঃস্ফূর্তভাবে বেঁচে থাকতে চায় এবং আনন্দকে মানুষ কতটা সাবলীলভাবে জীবনের জন্য মহিমময় রূপ দান করাতে চায়, সৌন্দর্যের পূজারী হয়ে নিজেকে মেলে ধরতে পারে, সেই চর্যার পাহাড়, নদী, প্রকৃতি, বিচিত্র মানুষের জীবন কর্মপ্রণালী, তার আধ্যাত্মিক জীবন যশে নিজেকে মেলে ধরেছেন নির্মল কুমার দাস চর্যাকৃতি পরিক্রমায় চমৎকারভাবে উপস্থাপন করেছেন। পরবর্তীতে আমি একটি গ্রন্থ তোমাদের দিয়েছি, সেটি মনীন্দ্রমোহন বসু, এটিও চর্যাপদ। অতীন্দ্রচন্দ্র মজুমদার মনীন্দ্রমোহন বসুর চর্যাপদ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ যেটি পাঠ্য করেছেন আমাদের, যে গ্রন্থটি আমাদের থার্ড ইয়ার পাঠ্য, বুদ্ধিস্ট মিস্টিক সংস, প্রায় একই ধরনের আলোচনা। পদগুলো উপস্থাপন করা হয়েছে এবং তার বাংলা ব্যাখ্যা করে অনেকটা মনোগ্রাহী, ভাবের উদ্দীপক এবং চেতনা সারিত হয়ে আমাদের একটা তথ্য দেওয়ার চেষ্টা করেছেন, যে তথ্যের মধ্যে আমাদের জীবন প্রকৃতি, আমাদের প্রাচীন বাংলা ভাষার আদি নিদর্শন, জীবন গুহমাত্রের বা প্রাচীন বৌদ্ধ সিংহাচার্যদের যে জীবনের রহস্যময়তা, এর আদিরূপ, প্রকাশ ক্ষমতা, ভাবের দৈত্যনা, চিন্তার একাকিত্ব এবং হৃদয়ের যে আকুতি, তার বহুত্ব বিচিত্রভাবে প্রকাশ করেছে। ফলে আমরা এই গ্রন্থগুলো পড়লে চর্যার জীবন ইতিহাস, মানুষের জীবন ইতিহাস, বাঙালির ইতিহাস এবং ঐতিহ্য আমরা বিস্তরভাবে, গভীরভাবে অনুশীলন করতে পারবো এবং এর মর্মভেদ বুঝতে পারবো। ধন্যবাদ আজকের এই আলোচনা। তোমরা যারা দূর দূরান্ত থেকে এই জুম প্ল্যাটফর্ম ক্লাসে উপস্থিত ছিলে, আমি তোমাদের আবারও আমার অন্তর থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি আজকের মতো আমার বক্তব্যের ইতি টানছি। আগামী ক্লাসে তোমাদের সাথে আবার আমার দেখা হবে। আমরা ধন্যবাদ দিয়ে আজকের মতো ক্লাসের ইতি টানছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।